এখন এই যে 69% যে জিনিসটা দেখেন, আমরা কিন্তু সবসময় বলতেছি কিন্তু যে ম্যাক্সিমাম মানুষই কিন্তু চায় যে আওয়ামী লীগ নির্বাচন করতে দেওয়া, সুযোগ দেওয়া হোক। জনগণ ভোট দিবে কিনা এলো পরের ব্যাপার। আপনার বিচার তো এখানেই হয়ে যাবে কিন্তু জনগণ যদি আওয়ামী লীগকে যদি সুযোগ না দেওয়া হয় ভোট দেওয়ার জন্য না এই তাহলে কিন্তু মানুষ বুঝতে পারবে না যে দোষী না কি। এখন আওয়ামী লীগ বুঝতে পারবে না। এখন আওয়ামী লীগকে যদি সুযোগ দেওয়ার পরে আওয়ামী লীগকে যদি মানুষের ভোট না দেয় তাহলে কিন্তু ধরে নিতে পারবেন, তারা কিন্তু আওয়ামী লীগ ধরে নিতে পারবে যে আমরা জনগণের সাথে ভালো কিছু করি নাই, সুতরাং আমাদেরকে মানুষের ভোট দেয় নাই। এখানে একটা তথ্য আসছে দেখেন, এই যে আমরা তো বলি, আমি এই জরিপটাকে আমি ওই মানে আপনি অথেন্টিক ধরবো না, কিন্তু এরপরও তো একটা জরিপ করছে এরা। কিন্তু আমরা আগেরটা যেটা আছে হয়তো আমরা ওই মানে 100% একুরেসি বা 80% একুরেসি ধরতেছি না, তবু তো আর একটা জরিপ করছে। কিন্তু এখানে কি শর্তহীন মানে আওয়ামী লীগকে ইলেকশন করার সুযোগ দিতে হবে 28% এটা বলতেছে। কিন্তু তার মানে বলতে পারেন যে আপনি এটা আওয়ামী লীগের ডাইরেক্ট গুড় সমর্থক, এটা আপনি ধরে নিতে পারেন। তার মানে কি আপনি আওয়ামী লীগে 28% গুড় সমর্থক ভোটাররা। আর যারা শর্তযুক্ত যেটা বলছে, এবং শর্তযুক্তের মধ্যে কিন্তু একটা শর্ত দিয়েছে কি, যে তাদের ভুল স্বীকার করলে 14.6%, তারা যদি আওয়ামী লীগ ভুল স্বীকার করে তাহলে আওয়ামী লীগের সুযোগ দেওয়া উচিত। আবার 26% মানুষ আছে শর্তের মধ্যে, যে বিভিন্ন ধরনের শর্ত দিয়েছে যে তারা যারা দোষী আছে আওয়ামী লীগের তাদেরকে যাতে, যেটা আপনাকে অনেকে রিফাইন আওয়ামী লীগ বলে এই টাইপের। তার মানে টোটাল মিলে আপনার 69 মানে 70%। তাহলে একটা কিন্তু পার্সেন্টেজ মানুষ কিন্তু 70% মানুষের মতামত কিন্তু আমরা অগ্রাহ্য করা হইতেছে কিন্তু। আর আমরা কিন্তু সবসময় বলি 70-80% মানুষ, বিশেষ করে আমরা যখন বলি যে মানে 75% বা 80% স্বাধীনতার পক্ষের মানুষ বলি না সবসময়, আমরা তো ডাটা করি না, তবে ডাটা পূর্বের ডাটার উপরে ভিত্তি করে আমরা কথাগুলি বলি। আগে নির্বাচন হয়েছে, এর আগে স্বাধীনতার যুদ্ধ হয়েছে, ওই সময় থেকে আপনার ডাটাগুলি আমরা বলি যে 75-80% মানুষ স্বাধীনতার পক্ষের শক্তি। তাহলে দেখেন আপনি যদি এখানে আছে 70% আসছে, তার মানে কি এই যে স্বাধীনতার পক্ষের শক্তি যারা আছে এরা কিন্তু চায় যে আওয়ামী লীগকে ইলেকশন করার সুযোগ দেওয়া হোক। এখন ভোট পরে কি হবে না হবে এটার উপর ডিপেন্ড করে, ভোটটা কিন্তু দেন উপস্থিত এর উপরে ডিপেন্ড করে, কারণ প্রার্থীর উপরেও ডিপেন্ড করে। যখন আমরা ভালো প্রার্থী পাওয়া যায় না তখন কিন্তু অন্য একজনকে ভোট দিয়ে দেয়, কিন্তু দলটা কিন্তু সে কি অন্য দলটাকে সাপোর্ট করে, এরকম কিন্তু হয় বহুত। সেক্ষেত্রে তো এখন এই আরো এখানে আসছে যে আপনার 28% মানুষ একদমই চায় না আওয়ামী লীগকে ভোট, আওয়ামী লীগ যাতে ইলেকশন না করতে পারে। 28% তো বুঝেনি আপনি তো দেখেনি আমরা চোখের সামনে। জামাত ইসলাম তো আছি, বিএনপি যে কট্টর একটা গ্রুপ আছে এটা আছে, আর এরকম ছোট ছোট দলের কিছু পার্সেন্টেজ তো আছেই, সে মিলায় কিনা 28%। তাহলে জামাত ইসলাম বা এই সব মিলায় ধরেন ওদের কিন্তু বিএনপির একটা গুড় সমর্থক আছে। আমরা ধরে নিতে পারি 28% মানুষ চায় না আওয়ামী লীগ অংশগ্রহণ করুক, বাকি মানুষরা চায় আওয়ামী লীগ অংশগ্রহণ করুক। ভোটে হার জিত থাকবেই। আর তারা যদি ভোট করার সুযোগই না পায় তাহলে তাদের জনসমর্থন নেই, এ কথা আমরা বলবো কিভাবে? সেই কথাটাই তো বলতেছি, এখন এই কথাটাই তো এখন আসতেছে। এখন জরিপ কিন্তু আসলে আপনি অথেন্টিক এই জরিপটাকে আপনি মানে অথেন্টিক আমি ধরতে পারি না, তবে এটা সত্যি কথা। আমরা যে কথাটাকে আগে বলছি এখনো তো জরিপ বের করছে, আমরা কিন্তু সবসময় বলতেছি এবং অনেক মানুষই সবাই বলতেছে কিন্তু যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করলে এই একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে না। এবং সামনে যে দেখেন আরেকটা জিনিস আসছে, যেহেতু আগে 3টা নির্বাচন নিয়ে যেহেতু জনগণের আপত্তি আছে, মানে বিএনপি ইলেকশন করে নাই, জামাত ইলেকশন করে নাই, আর অনেক দলই কিন্তু ইলেকশন করছে, অন্যান্য সব ম্যাক্সিমাম দলই ইলেকশন করছে। কিন্তু সেটাই যদি গ্রহণযোগ্য না হয় তাহলে আপনারা যদি সেই পথে হাঁটেন তাহলে এটা গ্রহণযোগ্য হবে কিভাবে? তাহলে নির্বাচনটা তাহলে আপনারা তাহলে আগের অবস্থা থেকে এই অবস্থার পরিবর্তন হলো কি? যদিও অনেকেই আমরা যারা আপনার ওই যে
কট্টরবাদী যারা আছে তারা কথা হলো যে আগে আপনার ওই আওয়ামী লীগ যে ইলেকশন করছে সেটার জন্য কিছু বলেন না কেন? এখন যদি এবিপি ইলেকশন তাহলে সমস্যা কোথায়, এই কথাটা কিন্তু বলে। তো ভাই যে যে জিনিস নিয়ে কিন্তু এখন সেটা চলবে না, সমস্যা তো আছে, সমস্যা আছে এটা, তাহলে আগের গুলোকে আমি খারাপ বলবো কেন? খারাপ বলবো কিভাবে? তাহলে এত ঝরলো কেন, এত আন্দোলন হলো কেন, এত এখানে আপনি কেন, এত সম্পদ ধ্বংস হলো কেন? ভালো কিছুর জন্যই তো। এখন যদি আপনি বলেন যে সাবেক সরকার এই সব হত্যাকাণ্ড করাইছে, সেটা তো ঠিক না। হত্যাকাণ্ড তো হয়েছে বিভিন্ন ইয়াতে গিয়া, যে পুলিশ কি সাবেক সরকারে মারছে? আমি কিভাবে হয়েছে সে বিচার তো আদালত করবে। আমি বুঝাতে চাচ্ছি যে পক্ষেরই হোক, মানুষ তো মারা গেছে, এটা তো মিথ্যা, মানুষ তো মারা গেছে, তাহলে এদের ভায়োলেন্সের দিকে কেন যাওয়া হলো? মানুষ তো রাস্তায় নামছে, কি জন্য নামছে? ভালো কিছুর জন্য। এখন যদি সে ভালো কিছুই না হয়, সে আগের মতোই হয়, তাহলে এত মানুষের রক্তটা তো বৃথা গেল, এবং এই যে মানুষ পঙ্গু হইলো সেটাও বৃথা গেল, মানুষ ক্ষতি, সম্পদ নষ্ট হইলো সেটাও তো বৃথা গেল। তাহলে আমাদের সংস্কার কি হলো? এই কথাটাই কিন্তু বিদেশি সংস্কার। যে আপনি আজকে দেখেন ইয়া হচ্ছে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন বা অন্যান্য কান্ট্রিজ আপনার রাষ্ট্রদূতরা আছে, তারা কিন্তু মানে বিভিন্ন মাধ্যমে কিন্তু জানা যেতেছে যে তারা কিন্তু মানে যথেষ্ট মানে জোরদার ইয়া লবিং চলতেছে যে যেভাবে হোক মানে ইনক্লুসিভ নির্বাচন করা যায় কিনা। এই জন্য কিন্তু দেখেন এই যে নির্বাচনের তফসিল কিন্তু আপনার ডিসেম্বর প্রথম সপ্তাহে হওয়ার কথা, প্রথম সপ্তাহ পার হয়ে দ্বিতীয় সপ্তাহ চলে যাচ্ছে, কিন্তু এখনো কিন্তু মানে ইয়াই মানে নির্ধারিত হয় নাই যে কোন দিন নির্বাচনী তফসিল দিবে, কখন নির্বাচন হবে। এটা কিন্তু ভিতরে আসলে অনেক কলকাঠি নাড়া হইতেছে। রফিক ভাই আবার আসতেছি আপনার কাছে, আবারও ফিরে আসতেছি। আমি রাশেদ হায়দার ভাইয়ের কাছে একটু যাই। রাশেদ হায়দার ভাই, প্রথম আলোর যে জরিপ আজকে প্রকাশিত হলো যে কত মানুষ আওয়ামী লীগ অংশগ্রহণ করার পক্ষে আছে, সেখানে দেখা গেল প্রায় 70%, প্রায় কাছাকাছি 69.20। তাহলে এই যে এই বিশাল সংখ্যক মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন কিভাবে ঘটাবে সরকার? এই এত মানুষ চাচ্ছে আওয়ামী লীগ আসুক, নানা শর্ত, কেউ কিছু কিছু শর্তের কথা বলছে, হতে পারে, কিন্তু সেগুলো তো আলোচনা সাপেক্ষে সমাধানযোগ্য। কিন্তু আলোচনাই তো হলো না। এই যে এত আলোচনা হলো 15 মাস ধরে, কোনো আলোচনায় তো আওয়ামী লীগকে রাখা হয়নি। আমার প্রশ্ন হলো, এই যে তথ্যটা উঠে আসলো, এই তথ্য আর বাস্তব যে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, এর মাঝে বাস্তবতার মিল কতখানি, মিল আছে কিনা আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো রাশেদ হায়দার।